নমস্কার বন্ধুরা। বর্তমান সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেকের মুখে যে বর্তমান আলোচ্য বিষয় তা হলো মহাকুম্ভ নিয়ে। তা আমরাও শুনলাম মহাকুম্ভ, হয়তো আগে এতটা জানা ছিল না, অনেকের মুখে শুনলাম, ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম। তো জেনে শুনে আমরাও বন্ধুরা মিলে ডিসিশান নিলাম যে দেখা যাক, চলো ঘুরেই আসা যাক। তো সাথে করে আমার বাবাকেও সাথে নিলাম, নিয়ে আমরা উদ্দেশ্য দিলাম উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত 144 বছর পর এই মহাকুম্ভ মেলায়। 144 বছর পর কথাটা কেন বললাম? প্রত্যেক 12 বছর পর যেটা আয়োজিত করা হয় সেটা হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। প্রত্যেক 6 বছর পর যেটা আয়োজন করা হয় সেটা হচ্ছে অর্ধ কুম্ভ মেলা, এবং প্রত্যেক 3 বছর পর যেটা আয়োজিত করা হয় সেটা হচ্ছে কুম্ভ মেলা। আর এটাকে তারা মহাকুম্ভ কেন বলছি? কারণ প্রত্যেক 12 বছর সময় লাগে বৃহস্পতি গ্রহের সূর্যের এক পাশে প্রদক্ষিণ করতে। তো সেই অনুযায়ী আরও হয়তো বিশদে আছে, আমি সঠিক জানি না। তো সেই অনুযায়ী 12 বছরে একবার পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয়, এবং এই 12 বছর 12বার অতিক্রান্ত করার পর 144 বছরের আয়োজন করা হয় তিথি নক্ষত্র সব দেখে। সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। এটা ওখানে গিয়ে যা জানতে পারলাম যে সাধারণত প্রয়াগরাজেই তিথি অনুযায়ী বা নক্ষত্রদের স্থান অনুযায়ী প্রয়াগরাজেই এটা আয়োজিত করা হয়। তো আমাদের সকলের খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমরা এটা জানতে পারি, এবং এই গত 13ই জানুয়ারি আমরা গিয়ে পৌঁছাই সঙ্গমস্থলে। তো গেলাম, খুবই ভালো, খুবই পরিষ্কার, এবং ব্যবস্থাপনা সত্যি দারুণ, এক কথায় দারুণ। আমরা যেভাবে গেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি, তাহলে আপনাদেরও সুবিধা হবে যেতে। যদি আপনারা যেতে চান, আমি আশা করবো আপনারা অবশ্যই যাবেন। তো আমরা প্রথমত হাওড়া স্টেশন থেকে আরও নাকি 42টা এক্সট্রা ট্রেন দিয়েছে মহাকুম্ভে যাওয়ার জন্য। তো আমরা হাওড়া থেকে প্রয়াগরাজ জংশন অবধি ট্রেনেই পৌঁছে গেলাম, এবং ওখান থেকে নেমে টোটো বা ছোটোখাটো গাড়ি আপনারা পেয়ে যাবেন সঙ্গমস্থলের কিছুটা আগে অবধি যাওয়ার জন্য, এবং ওখান থেকে আপনাদেরকে পায়ে হেঁটে ওই 3 কিলোমিটার, 4 থেকে 4 কিলোমিটার আপনাদেরকে হেঁটে যেতে হবে, কারণ ওখানে গাড়ি ঘোড়া কিন্তু এর ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো আমরাও সেভাবে পৌঁছে গেলাম, গিয়ে খুবই ভালো লাগছে। তো অনেক নাগা সন্ন্যাসী, অনেক আখড়া যারা সাধু এরা রয়েছেন, এদের সাথে খুবই অল্প সময় এরা কথা বলে। তো কথা বললাম এবং নানান বিষয়ে জানার চেষ্টা করলাম। মনে তো অনেক প্রশ্ন ছিল, অনেক উত্তরের আশায় গেছিলাম, সব তো সম্ভব হয় না। তবে যতদূর জানলাম আপনাদের সাথে আলোচনা করবো বলেই আজকের এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি। তো আরোবার আমি বারবার আর কি এই কথাটাই বলতে চাই যে আপনারা যারা এখনও যাননি বা যেতে চাইছেন, আমি আশা করব বা আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনারা একবার ঘুরে আসুন। জানি না এতে এই কুম্ভ স্নানে আপনাদের আপনাদের না, সরি, আমার পাপ কতটা ধোয়া যায় বা কি আমি বলতে পারবো না এটা। তবে একটা মানসিক শান্তি, এবং বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছেন সাধু সন্ত, এছাড়া আরও অনেকে, তাদের সাথে কথা বলে বা নানান রকম লোকের সাথে পরিচয় করে আপনি একটা মানসিক শান্তি অবশ্যই পাবেন। এবং শাস্ত্রীয় এবং ধর্মীয় জ্ঞান আমার কিছুই নেই, তো আমি বলতে পারবো না। তবে যেটা বাস্তব অনুভূতি, যে বন্ধু বান্ধব এবং বাবাকে নিয়ে যে এই মহাকুম্ভে সময়সূচি দেখে 5টা 3-এ আর কি স্নানের টাইম ছিল প্রথম দিন। তো আমরা 5টা 5 তখন বাজে গঙ্গা ওই সঙ্গম তটে আমরা সবাই মিলে উপস্থিত ছিলাম, এবং সময়সূচি দেখে গঙ্গা আরতি করে আমরা সঙ্গমে স্নান করি। খুবই ভালো একটা কি বলবো, খুবই ভালো একটা ব্যাপার। আপনারা যেতেই পারেন, যেহেতু 144 বছর পরই মহাকুম্ভটা আসে। তো এবার যদি যাওয়া না হয় তাহলে এই মানব জীবনে তো আর সম্ভব হবে না। হয়তো পূর্ণ কুম্ভ আপনি আবার পাবেন, অর্ধ কুম্ভ পাবেন, কুম্ভ পাবেন, কিন্তু মহাকুম্ভ আর হয়তো পাওয়া যাবে না। তো আপনাদের কাছে আশা করব আপনারা যদি এই পুণ্য স্নানের অনুভব গ্রহণ করতে চান, অবশ্যই একবার আপনারা ঘুরে আসবেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বর্তমানে যা আয়োজিত হচ্ছে মহাকুম্ভ মেলা। ঠিক, বাস। নমস্কার।
হর হর মহাদেব।